মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের ভিতরে ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিধ্বস্ত বিমানের ক্রুকে উদ্ধার করে নিয়ে আসলো। আজকের ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযানের ডিটেইলস আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। চলুন শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধ বিমান ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। বিমানটিতে দুইজন ক্রু ছিল, একজন ছিল বিমানটির পাইলট এবং আরেকজন ছিল ওয়েপন সিস্টেম অফিসার। বিধ্বস্ত হওয়ার ঠিক আগে এই দুইজন ক্রু বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসে। একজনকে মার্কিন বাহিনী সাথে সাথেই উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু আরেকজন ইরানে 3 দিন ধরে আটকা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আরেকজন ক্রু ইরানে রয়েছে যাকে মার্কিন বাহিনী সাথে সাথে উদ্ধার করতে পারে নাই, তাকে মার্কিন বাহিনী উদ্ধার করে নিয়ে গেছে। কিভাবে মার্কিন বাহিনী ইরানের ভিতর থেকে ইরানের এত প্রতিরক্ষা ভেদ করে তাকে উদ্ধার করে নিয়ে গেল? মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই অসাধারণ কাজটি করলো? ওয়েপন সিস্টেম অফিসার বিমান থেকে ইজেক্ট করে ইরানের ঠিক যেই জায়গায় পড়েছে এই জায়গাটি হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকা। এই দুর্গম পাহাড়ি এলাকার ঠিক কোন জায়গায় ওই সৈন্যটি গিয়ে পড়েছে সেটি ইরান ট্র্যাক করতে পারে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিকই ট্র্যাক করতে পেরেছে, কারণ ওই সৈন্যের কাছে ছিল ট্রান্সপন্ডার, যেটি দিয়ে সে স্যাটেলাইটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে তার অবস্থান সম্পর্কে জানাতে পেরেছিল। কিন্তু তার অবস্থান জানানোর পরেও কেন 3 দিন লাগলো মার্কিন যুক্তরাষ্ট্রের তাকে উদ্ধার করার জন্য? এর কারণ হচ্ছে ইরানের ব্যাপক প্রতিরোধ। যেহেতু এলাকাটি ছিল অত্যন্ত দুর্গম, সেই জন্য ইরান ওই সৈন্যকে খুঁজে বের করতে পারেনি। তবে ইরান যে কাজটি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের যে বহর, এই বহরগুলোকে ইরান অনুসরণ করে ইরান তাকে লোকেট করার চেষ্টা করেছে। কিন্তু এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলের কাছে ইরান হেরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি এলাকায় এমন মুভমেন্ট দেখিয়েছে, ইরান ভেবেছিল যে এইখানেই হয়তো ওই সৈন্যটি পড়েছে, কিন্তু এটি আসলে ছিল ফলস ফ্ল্যাগ অপারেশন। এখানে ওই সৈন্যটি ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইরানের সৈন্যদেরকে ব্যস্ত রাখার জন্য এই এলাকায় একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়েছে, কিন্তু ওই সৈন্যটি ছিল অন্য একটি জায়গায়। ইরানের বাহিনী যেহেতু এই জায়গাতে ব্যস্ত ছিল, ঠিক তখনই অন্য জায়গা থেকে মার্কিন বাহিনী ওই সৈন্যকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মার্কিন বাহিনী এই সৈন্যকে উদ্ধার করে নিয়ে গেলেও মার্কিন বাহিনীর জন্য এই অভিযানটি ছিল অত্যন্ত কস্টলি। এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 6টি বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অভিযানে ডজেন্স অফ বিমান পার্টিসিপেটেড, অর্থাৎ কমপক্ষে 24টি বিমান এই অভিযানে অংশগ্রহণ করে। এই 24টি বিমানের মধ্যে ইরানের দাবি অনুযায়ী 6টি বিমানকে বিধ্বস্ত করা হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা কস্টলি ছিল। ইরানের ভাষ্য অনুযায়ী যেই 6টি বিমান ইরান বিধ্বস্ত করেছে, এই বিমানগুলো হচ্ছে 2টি C-130 প্লেন, 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ইসরায়েলের তৈরি হারমেস 900 ড্রোন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং মিডিয়া ইরানের ভিতর থেকে এই বিমানের ক্রুকে উদ্ধার করে নিয়ে আসাকে একটি ব্যাপক সাফল্য হিসেবে দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতর থেকে এরকম দুর্ধর্ষ একটি অভিযান পরিচালনার মাধ্যমে ওই ক্রুকে উদ্ধার করে নিয়ে আসলো। এই উদ্ধারের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কনফিডেন্স কি আরও বেড়ে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি ভবিষ্যতে এই ইরানে এই ধরনের আরও অনেক অভিযান পরিচালনা করবে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।